বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভাবুন, আপনি একদিন সকালে ঘুম থেকে উঠলেন, জানালা খুললেন, আকাশের দিকে তাকালেন, আর দেখলেন আকাশ স্বাভাবিক নেই। ধোঁয়া, বিশাল ধোঁয়া, সমগ্র আকাশ ঢেকে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, আর মানুষ রাস্তায় বের হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। কি হচ্ছে? এটা কোনো কল্পকাহিনী নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী। কেয়ামতের আগে আকাশে এমন কিছু ঘটবে যা দেখে মানুষ বুঝতে পারবে শেষ সময় এসে গেছে। আজকের ভিডিওতে আমরা সেই ভয়ঙ্কর ঘটনাগুলো নিয়েই কথা বলবো। প্রথম আলামত, আকাশের ধোঁয়া। কুরআনের সূরা দুখানে আল্লাহ বলেছেন, ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, অর্থ, অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় ঢেকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধোঁয়া পুরো পৃথিবী ঢেকে ফেলবে। মুমিনদের কাছে মনে হবে সামান্য সর্দির মতো, কিন্তু কাফেরদের কাছে মনে হবে মাথা ফেটে যাচ্ছে, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়া ৪০ দিন থাকবে। ভাবুন একবার, ৪০ দিন সমগ্র পৃথিবীর আকাশ ধোঁয়ায় ঢাকা, সূর্যের আলো ম্লান, দিনের বেলাও অন্ধকার। এটাই হবে কেয়ামতের অন্যতম বড় আলামত। এখানে একটু থামি। এই ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেননি? ভাই, এই ভিডিওর পরেও আরও অনেক ভয়ঙ্কর সত্য আসছে। কেয়ামতের আরও অনেক আলামত আছে যা আপনি জানেন না। এখনই সাবস্ক্রাইব করুন, না হলে পরের ভিডিও মিস হয়ে যাবে। দ্বিতীয় আলামত, সূর্য পশ্চিম দিক থেকে উদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের একটি বড় আলামত হল সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। আজ সূর্য ওঠে পূর্বে, ডোবে পশ্চিমে, এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু সেই দিন সব উল্টে যাবে। সূর্য উঠবে পশ্চিম থেকে। সেই মুহূর্তে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। যে ঈমান আনেনি সে আর ঈমান এনে লাভ পাবে না। যে তওবা করেনি সে আর তওবা করতে পারবে না। রাসূলুল্লাহ বলেছেন, সেদিন মানুষ এই দৃশ্য দেখে এতটাই আতঙ্কিত হবে যে যার হাতে ব্যবসার পণ্য থাকবে সে সেটা ফেলে দিয়ে দৌড় দিবে। যে নামাজে থাকবে সে নামাজ ছেড়ে উঠে পালাবে। কিন্তু তখন আর কোনো লাভ নেই। তৃতীয় আলামত, চাঁদ দ্বিখণ্ডিত হওয়া। এটা কিন্তু ভবিষ্যতের ঘটনা নয়, এটা ইতিমধ্যে ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে মক্কার মুশরিকরা বলল, যদি তুমি সত্যিই নবী হও তাহলে চাঁদকে ২ টুকরো করে দেখাও। রাসূলুল্লাহ আঙুল দিয়ে ইশারা করলেন, চাঁদ ২ টুকরো হয়ে গেল। কোরআনে এই ঘটনার কথা আছে, ইনশাক্কাল কামার, চাঁদ বিদীর্ণ হয়ে গেল। আধুনিক বিজ্ঞানও চাঁদের বুকে এক বিশাল ফাটলের চিহ্ন খুঁজে পেয়েছে, যা চাঁদের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এই ঘটনা ছিল কেয়ামতের একটি পূর্ব নিদর্শন। চতুর্থ আলামত, আকাশ ফেটে যাওয়া। কেয়ামতের দিন আকাশে যা ঘটবে তা কোরআনে বর্ণিত হয়েছে অনেকবার। ইদাস সামাউন ফতরাত, যখন আকাশ ফেটে যাবে। ইদাস সামাউন শাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হবে। সেদিন আকাশ গোলাপের পাপড়ির মতো লাল হয়ে যাবে, তেলের মতো গলে পড়বে, তারাগুলো ঝরে পড়বে, সূর্য আলো হারাবে, চাঁদ অন্ধকার হয়ে যাবে, পুরো মহাবিশ্ব ভেঙে পড়বে। এই দৃশ্য কল্পনা করতে পারছেন? এই বিশাল আকাশ যা আমরা প্রতিদিন দেখি সেটা ফেটে যাবে। তারাগুলো যা লক্ষ কোটি বছর ধরে জ্বলছে সেগুলো নিভে যাবে। পঞ্চম আলামত, ফেরেশতাদের দৃশ্যমান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন আকাশে ফেরেশতারা দৃশ্যমান হবে। সূরা ফাজরে আল্লাহ বলেছেন, ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা, তোমার প্রভু আসবেন এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। সেদিন মানুষ আকাশে ফেরেশতাদের সারি দেখতে পাবে, কিন্তু সেই দেখা হবে আর কোনো কাজের নয়। শেষ কথা, এই ঘটনাগুলো কল্পকাহিনী নয়, এগুলো আল্লাহর কথা, রাসূলুল্লাহের ভবিষ্যদ্বাণী। প্রতিটি দিন যখন আকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন একদিন এই আকাশ আর এমন থাকবে না। সেই দিনের আগেই প্রস্তুত হওয়ার সময় এখন। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর দিনের আগেই সঠিক পথে রাখুন। আমিন। ১৪০০ বছর আগের এই সতর্কবার্তা আজও বুকে লাগে।
এই অনুভূতিটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটা চাপুন।